তোমাকে একটা দায়িত্ব দিব, পালন করতে পারবা কি? ভাই কি দায়িত্ব? আগে মুর্শিদের চাঁদা আতাও তুলতো, ও তো পড়াশোনার কাজে ঢাকায় গেছে, এখন চাঁদা তোলার কেউ নাই। আমি টাকা তুলতাম, আমি একটু ব্যবসার কাজে ব্যস্ত, তুমি যদি টাকা তুলতা তাহলে ভালো হতো। ভাই সমস্যা নাই, আমি বাসায় বসে থাকি, আমি টাকা তুলবো। যাক, মনে একটু শান্তি পেলাম। এই পর্যন্ত অনেকজনের কাছেই গেলাম, কিন্তু কেউ রাজি হলো না। ভাই আপনি কোনো টেনশন করেন না, আমি বাসায় বসেই থাকি, আজকে থেকে টাকা তুলবো। আমার বাসায় খাতা আর কলম আছে, তাহলে তুমি আজকে থেকে টাকা তোলা শুরু করে দাও। ঠিক আছে ভাই। সবাই শুধু সংসার জীবন নিয়েই ব্যস্ত, মসজিদের জন্য কেউ চিন্তা করে না। আমরাও যদি মসজিদের কথা চিন্তা না করি তাহলে মসজিদ কেমনে চলবে? অন্য অন্য এলাকার মসজিদগুলো কত সুন্দর, সবাই ঐক্যবদ্ধ হয়ে চলে। আর আমাদের মসজিদ দেখো, অজুখানা নাই, প্রসাবখানা নাই। ঠিকই বলছেন ভাই, সবাই পরিবার পরিজন নিয়ে ব্যস্ত, মসজিদের জন্য কেউ চিন্তা করে না। আচ্ছা চলো, আমার বাসায় খাতা কলম আছে, তোমাকে দেই। ভাই সাহেব, বাড়ির কাজ তো শুরু করে দিছি, আপনি একদিন এসে দেখে যান। ভাই কেমনে যায়, সময় তো হয় না। আসেন একদিন, সময় করে দেখে যান। ঠিক আছে ভাই, সময় পেলে অবশ্যই যাব। আচ্ছা ভাই, ঠিক আছে। ভালোভাবে কাজ করো, কাজে ফাঁকি দিও না। তোর আব্বা কই রে? আব্বা তো বাজারে গেছে, কি বলবি আমাকে বল। তোদের মসজিদের চাঁদা বাকি ছিল। আব্বা মসজিদের টাকা আমাকে দিয়ে গেছে, দেখ তো আমাদের কয় মাসের বাকি। তোদের 1 মাসের। আব্বা বাজারে যাওয়ার সময় মসজিদের চাঁদার টাকা দিয়ে গেছে, বলে গেছে কেউ যদি চাঁদার টাকা নিতে আসে তাহলে দিস। এই নে। শাইন কাকা, তোর কি কোনো কাজ আছে? কেন? সকাল থেকে একা একা ঘুরতেছি, তোর যদি কোনো কাজ না থাকে আমার সাথে চল। আমার তেমন কোনো কাজ নেই। তাহলে চল। চল। কয়দিন আগে আজিজের বেটা আমার কাছে মসজিদের চাঁদা নিতে আসছিল। আমি ওকে বললাম আমার যখন 5 মাস হবে তখন আমি টাকা দেবো। আজকে তুমি কেন আসছো? কয়েকদিন আগে আজিজের বেটা টাকা তুলতে, সেটা তো আমি জানি না, আমাকে আজকে টাকা তুলতে বলছে। তার থেকে বড় কথা, আপনার 4 মাসের বাকি। আপনারা যদি টাকা না দেন তাহলে মসজিদ কিভাবে চলবে? ইমাম সাহেবের বেতন বাকি, মজ্জিম সাহেবের বেতন বাকি। আমি তো বললামই 5 মাস হোক, তারপর টাকা দেবো। ভাই এরকম করে বললে কি হবে? আমাদের মসজিদে নিজস্ব কোনো জমি নাই বা ফান্ড নাই, আপনারা যদি টাকা না দেন তাহলে মসজিদ কিভাবে চলবে? তাহলে কি টাকা আমাকে চুরি করে দিতে বলতেছো? চুরি করে কেন দিতে বলবো? আমার কাছে টাকা না থাকলে আমি কিভাবে দেবো? ভাই আপনার কাছে টাকা নাই, এটা কিন্তু মানাচ্ছে না। রাস্তার সাইডে লক্ষ লক্ষ টাকা খরচ করে বাড়ি করতেছেন, আর বলতেছেন আপনার কাছে টাকা নাই। কি একটা ঝামেলা। ভাই 4 মাসের তো টাকা 400 টাকার মতো, এটা দিতে আপনার কি সমস্যা? আচ্ছা ঠিক আছে, আগামীকাল আমি যেখানে বাড়ি করতেছি ওখানে এসো, আমি টাকা দিবনি। আচ্ছা ভাই ঠিক আছে, এই চল। দেখ তো আর কি টাকার অভাব, কত টাকা খরচ করে বাড়ি করতেছে, আর মসজিদের চাঁদা ঠিক মতো দেয় না। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, মসজিদকে অবহেলা করা মানে আল্লাহ তাআলার অবাধ্য হওয়া এবং রহমত থেকে বঞ্চিত হওয়া। মানুষ তো সেটা বোঝে না, মানুষ শুধু দুনিয়া নিয়েই ব্যস্ত, পরকাল নিয়ে কেউ চিন্তা করে না। লিটুন কাকা বাড়িতে আছেন? কে? আমরা। কাকা কি বাসায় আছে? আব্বা তো বাসায় নাই, ফুফুর বাসায় গেছে। কি বলবা আমাকে বলো, আব্বা আসলে আমি বলবো নি। মসজিদের চাঁদা নিতে আসছিলাম। ঠিক আছে, আব্বা আসলে আমি বলবো নি। মনে করে কিন্তু বলিস। ঠিক আছে। চল। মাংস তো 3 কেজি হইলেই হবে। তালেব কাকা কই যান? আসতে তোমরা? হাতে ব্যাগ, বাজারে যাচ্ছেন নাকি? হ্যাঁ আসতে বাজারে যাচ্ছি, শ্বশুর আর শাশুড়ি আসবে। তালেব কাকা মনে হয় শ্বশুর শাশুড়িকে অনেক ভালোবাসেন। ভালোবাসবো না মানে, আমার শ্বশুর শাশুড়ির সম্পত্তি কম আছে নাকি? তার থেকে বড় কথা, আমার শ্বশুর বলে দিছে আমার 2টা জামাই যে বেশি আপ্যায়ন করবে তাকে বেশি সম্পত্তি দিবে। যাই হোক কাকা, আপনার মসজিদের চাঁদা বাকি ছিল। আমার কয় মাসের বাকি? কাকা আপনার 2 মাসের বাকি। আসতে তুমি একটা কাজ করো, কয়েকদিন পরে আসো। কাকা কয়েকদিন পরে আসবো মানে? বুঝতেছো না, শ্বশুর শাশুড়ি আসবে, একটা খরচের ব্যাপার আছে না। এইরকম করলে কি হবে? মসজিদের একটা খরচ আছে না, ইমাম সাহেবের বেতন বাকি, মদ্দিম সাহেবের বেতন বাকি। আপনারা যদি টাকা না দেন তাহলে কেমনে দিব? আচ্ছা ভাসতে, তুমি আগামীকাল এসো। কাকা আগামীকাল মিস করেন না, দিয়ে দিন। ঠিক আছে ভাসতে। হাসতে মানুষ কি টাকা পয়সা দিচ্ছে? আজকে থেকেই তো আমি টাকা তোলা শুরু করলাম। ও আজকে বলছি দেখে আজকে আসা লাগবে? আজকে দিতে পারবো না, কয়দিন দেরি হবে। আজকে মিস্ত্রিকে টাকা দেওয়া লাগবে। মসজিদের চাঁদা তোলার জন্য আমাকে কি বেতন দিয়ে রাখছেন নাকি, যে আপনার পিছনে সারাদিন ঘুরবো? তার থেকে বড় কথা, মসজিদের টাকা কেন চেতে হবে? চাওয়ার সাথে সাথে দিয়ে দিবেন। শোনেন, মন খারাপ করেন না, কিছু কথা বলি। শুধুমাত্র দুনিয়ার জন্য করেন না, পরকালের জন্যও করেন। আপনি এ বাড়ি লক্ষ লক্ষ টাকা খরচ করে করতেছেন, আর মসজিদের সামান্য 400 টাকা দিতে পারেন না। এত কষ্ট করে বাড়ি করতেছেন, আজকে যদি আপনি মারা যান না, এই বাড়িতেও আপনাকে তুলবে না। তাই বলি, পরকালের জন্য কিছু করেন। আজকের পরে আপনার কাছ থেকে আমি টাকা চাবো না, যেই দিন মন চাবে আপনার সেই দিনই দিন। হাসতে, আজকেও তো টাকা দিতে পারবো না। টাকা দিতে পারবেন না মানে? আপনি না আজকে দিতে চাইলেন? টাকা তো আজকে দিতে চাইছিলাম, আর বলো না, তোমার চাষির পাতলা পায়খানা হয়েছে, সেখানে টাকা দিলাম। কাকা কোনোভাবে আজকে টাকা দেওয়া যায় না? কোনোভাবে সম্ভব না, তুমি 2 দিন পরেই এসো। আচ্ছা কাকা, ঠিক আছে।
মানুষ যে এমন আমি আগে জানতাম না। মসজিদের চাঁদা তুলতে গিয়ে বুঝে গেছি আমাদের গ্রামের মানুষ কতটা ছেঁচড়া। টাকা চাইতে গেলে একজন বলে বইয়ের পাতলা পায়খানা, আর একজন লক্ষ লক্ষ টাকা খরচ করে বাড়ি করতেছে। টাকা চাইতে গেলে বলতেছে মিস্ত্রিকে টাকা দেওয়া লাগবে, মানে হাজারটা বাহানা দেখাবে। এখন কি করবে বলো, টাকা তো তোলা লাগবে, না হলে তো মসজিদ চলবে না। যত বাহানা শুধু মসজিদের টাকা চাইতে গেলেই। আজকে আপনি ওদেরকে গরিব বলেন, তাহলে বলবে আমাকে গরিব বললি কেন, আমার কি নাই। টাকার জন্য কাউকে জোর করবে না, যে দিবে সে এমনিতেই দিবে। সবাই নিজস্ব পরিবার নিয়ে ব্যস্ত। মসজিদকে যদি পরিবারের অংশ হিসেবে নিত না, তাহলে আমাদের মসজিদ অনেক উন্নত হতো। যাই হোক, কত টাকার মতো উঠছে? ভাই কেউ টাকা দেয় না, একজনই টাকা দিছে। মানুষ যে কেন টাকা দেয় না বুঝি না। ভাই আমি যাই, সারাদিনে খাওয়া দাওয়া করিনি। আচ্ছা যাও। আমরা দৈনন্দিন জীবনে কত টাকাই না খরচ করি। একটা চার দোকানে গেলে আমাদের 100 টাকার মতো খরচ হয়, সেখানে কিছু মানুষ মসজিদের টাকা দিতে দেরি করে। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, মসজিদকে অবহেলা করা মানে আল্লাহ তাআলার অবাধ্য হওয়া। সঠিক সময়ে মসজিদের টাকা পরিশোধ করবেন। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মন্তব্যটি জানিয়ে যাবেন।